হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা। এখন অনেক সকাল আর অনেক সকালে আজকে ঘুমের থেকে ওঠার কারণ হচ্ছে আজ বাড়ির সামনে যে বাসন্তী পুজো হচ্ছে, আজকে অষ্টমী, আমি পুজো দিতে যাব, আমি আর আমার দুই মেয়ে। তাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর বাসি কাজ কিন্তু আমার সমস্ত শেষ। আমি কিন্তু স্নান করে এসে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমার বারান্দা, ঘর সব কিছু মোছা হয়ে গেছে আর এই যে মেয়েদের ঘরটাও গোছানো আছে, শুধু হচ্ছে পাশের রুমটাই গোছানো বাকি, যেহেতু আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, কারণ অনেক সকাল তো এখন, এই জন্য। আর আমি কিন্তু একা একা ঘুম থেকে উঠতে পারিনি আজকে, আমার হাজব্যান্ডই আমাকে ডেকে দিয়েছে ঘুম থেকে ওঠার জন্য, ঠিক আছে। কেন কি ওখানে অঞ্জলি দিতে হবে পাশে বাড়িতে। আর এই দেখুন বন্ধুরা, আমি রান্নাঘরটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, জলগুলো পুড়ে নিয়েছি, মানে বাসি কাজ সমস্ত কিছুই আমার কমপ্লিট। আমি এবার যাব হচ্ছে পুজো দিতে বন্ধুরা, ঠিক আছে। আমি এবারটা পুজো দিতে যাব আর হচ্ছে এই যে পুজো দিতে ঢুকবো বন্ধুরা, ঠিক আছে। তার আগে আপনাদেরকে একটুখানি সব কিছু শেয়ার করে নিলাম। আর এই যে হচ্ছে ফল, যেটা হচ্ছে আপনাদের আগের ব্লগে দেখিয়েছি, আমার হাজব্যান্ড রাত্রিবেলা ফল নিয়ে এসছে, হচ্ছে মানে বাসন্তী পুজোতে দেবো এই অষ্টমীতে, এই জন্য ফল কিনে নিয়ে এসছে। আর এই ফলের থেকে আমার কিন্তু বাড়ির ঠাকুরদের জন্যও নিয়ে এসছে। আর আমার হাজব্যান্ডের একটা খুব ভালো গুণ, যে হচ্ছে ধরুন আমি কোথাও পুজো দিতে যাব, যদি পুজো দিতে যাই, আমার হাজব্যান্ড পুজো দিতে যাওয়ার জন্য যে ফল মিষ্টি নিয়ে আসবে, আবার বাড়ির ভগবানদের জন্যও তাই নিয়ে আসবে। কেন কি উনি জানে আমি বাড়ির পুজো না দিয়ে কিন্তু বাইরে পুজো দিই না, কখনো দিই না। আগে আমার ঘরের ভগবান সবই এক, তারপরেও আমার ঘরের ভগবানদের আগে আমি পুজো দিয়ে নিই, তারপরে আমি যাই বাইরে কিন্তু পুজো দিতে। আর এই যে ফলগুলো বাটির ভেতরে নামিয়ে নিচ্ছি বন্ধুরা একে একে, এবং এরপরে কিন্তু আমি সব ধুয়ে নেব ফলগুলো, ঠিক আছে। তারপরে এখনও বাকি আছে বন্ধুরা, আমার ফুল তোলা হয়নি আজকে, ঠিক আছে। ফুলটাও তুলতে হবে। আর হচ্ছে সমস্ত কিছু হচ্ছে মানে ছাদে হচ্ছে তুলসী তলায় জল দিতে হবে, পুজো দিতে হবে, ঠিক আছে, এগুলো বাকি আছে। আর এই যে আপনার এই যে হচ্ছে এটা হচ্ছে বাড়ির ঠাকুরের সন্দেশ, আর আরেকটা হচ্ছে আমি নিয়ে যাব যেখানে আমি অষ্টমী পুজো দেব, ঠিক আছে। এই জন্য নামিয়ে নিচ্ছি বন্ধুরা একে একে। আর নিয়ে এসেছিলো শুধু সন্দেশ আর ফল, ঠিক আছে। আর আমি এই যে আপনাদেরকে এবার দেখিয়ে দেব যে হচ্ছে আমার গোপালটা এখনও ঘুমাচ্ছে, আমি এখনও গোপালদের তুলিনি। আর এইবার চলে যাব বন্ধুরা আমি নিচেই ফুল তুলতে। আর এই যে থালা, গ্লাস সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এই যে যাচ্ছি বন্ধুরা আমি ফুল তুলতে, ঠিক আছে। এই যে নিচে নেমে যাচ্ছি এবার। আর আমার কিন্তু আগেই বলেছি আমি যে আমার সিঁড়ি, তারপরে আপনার হচ্ছে উঠান, সমস্ত কিছু ছাদ দেওয়া কমপ্লিট, গাছে জল দেওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট আমার, ঠিক আছে। এই যে আমি নিচে নেমে যাচ্ছি। আমার কাজ ছিল শুধু স্নান করে পুজোটা দেওয়া, আর তারপরে পুজোটা গুছিয়ে আমি হচ্ছে মানে ওই বাসন্তী পুজোতে অষ্টমীর পুজো দিতে যাওয়া, এই হচ্ছে আমার ছিল বন্ধুরা কাজ। কারণ স্নান করার আগে আমি সব কাজের মানে আমাদের এই যে কলপার, সামনের উঠান, তারপর ড্রেনটাও পরিষ্কার করেছিলাম আমি। এই যে বন্ধুরা হচ্ছে গাছগুলোও জল দিয়ে নিয়েছি সকালবেলা একেবারে। আর এখন তো অনেক সকাল, এই জন্য রোদটাও ওঠেনি বলে আমি গাছগুলোতেও জল দিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা সব কিছু, এই দেখুন অল্প অল্প এখন রোদ উঠে গেছে, দেখেছেন। কিন্তু আমি যে সময় জল দিয়েছিলাম একটুও রোদ ছিল না, ঠিক আছে। কেমন যেন একটা কুয়াশা কুয়াশা মতন, যেহেতু অনেক সকাল ছিল এই কারণে। এই যে, আর এই দেখুন বন্ধুরা আমাদের এই সাদা ফুল গাছটা, প্রচুর সাদা ফুল হয়। আমি এই দেখুন এতগুলো তুলেছি, আরও অনেকখানি আছে। সেটা হচ্ছে পাশের বাড়ির যে কাকিমা আছে, ওই কাকিমা নেই, ওই কাকিমাকে বলি যে আপনি নিয়ে যাবেন, কারণ সেও তো ভগবানের পায়ে দেবে। আর এই যে আমি ছাদে চলে এসেছি বন্ধুরা, ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে চাপা ফুল তুলে নেবো, যে দুটোই ফোটে আমি তুলে নিই, হচ্ছে শিব ঠাকুরকে দিই, আমার গোপালকে দিই। আর এই দেখুন কতগুলো ফুল হয়েছে। আর একটা বেলপাতা এই যে ছাদের কল থেকে আমি একবারে ফুল ধুয়ে নিয়ে তারপরে প্রত্যেক দিন কিন্তু আমি এই যে এই কাজগুলোই করি, হচ্ছে এই ফুলটা ধুয়ে নিয়ে একবারে নিচে আসি বন্ধুরা। আর এই যে ফলটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমার বড় মেয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছে আর জামা কাপড়ও পরে নিয়েছে ও। আমি বললাম বাবু তাহলে তুমি এই ফলের
থালাটা দিয়ে এসো, ওখানে পুজো হতে লাগুক, তারপরে আমি ঘরের পুজোটা দিয়ে যাচ্ছি। আর আমার হাজব্যান্ডের সাথে গেছিলো আমার বড় মেয়ে, যে ফুল মানে আমাদের বাড়ির সামনের মানে একটা বাড়ির পরেই হচ্ছে পুজো হচ্ছে, ঠিক আছে। তাও বলছে বাবা চলো তুমি, ওর বাবার সাথে গেছিলো, যে হচ্ছে আর আমার ছোটো মেয়ে গেছিলো, দুইজন, যে হচ্ছে এই ফলের থালাটা দিয়ে এসছে। আর এই যে আমি ভগবানদের পুজো দিয়ে নিচ্ছি বন্ধুরা, এরপরেই আমি শাড়িটা পরে নেবো বন্ধুরা, ঠিক আছে। এই যে জল, তারপরে হচ্ছে প্রসাদ দিয়ে নিচ্ছি, সব ঠাকুরদেরই সব ফল বানিয়ে দিয়েছি এবং হচ্ছে সন্দেশও দিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে একে একে সমস্ত কিছু ভগবানদেরকে দিয়ে দিচ্ছি। আর আমার পুজো করতে অনেকক্ষণ যাবৎ সময় লাগে বন্ধুরা, সব ঠাকুরদের স্নান করাবো, জামা কাপড় পরাবো, ঠিক আছে। তারপরে সব ঠাকুরদের নমস্কার দেওয়া আছে, ছাদে নমস্কার দেওয়া আছে, মানে অনেক কিছু করতে হয়। আর এই যে বন্ধুরা আপনাদেরকে ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ফুল দিয়ে আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি, আর হচ্ছে প্রসাদটাও দিয়ে দিয়েছি। আমার কিন্তু পুজো দেওয়া শেষ। তারপরে আমি চলে এসেছি বন্ধুরা, এই যে মানে হচ্ছে বাড়িতে চলে এসেছি। আর হচ্ছে এই দেখুন ভগবান দর্শন করুন, ঠিক আছে। দেখুন মা কত সুন্দর, মায়ের মুখটা দেখলেই যেন মানে সব কষ্ট দূর হয়ে যায়। আর বন্ধুরা খুব সুন্দর করে পুজো হয়, এবং প্রত্যেকবার আমি অষ্টমী পুজো কিন্তু এখানেই দিই। আমি কিন্তু মানে যে শারদীয়ার যে দুর্গা পুজো হয় প্রত্যেক বছর, সেই দুর্গা পুজোর অষ্টমী পুজো কিন্তু আমি দিই না, আমি এই বাসন্তী মায়ের পুজোতেই অষ্টমী পুজো দিই, ঠিক আছে। আর এই যে ভোগ নামাচ্ছে হচ্ছে, এটা আমাদের এক কাকিমা হয়, ওনাদের বাড়িতেই পুজোটা হয়, ঠিক আছে। ভীষণ বড় করে পুজো হয়। আর আগে বললামই তো অনেক বড় করে পুজো হতো, প্রায় 3-4 হাজার লোক খেত বন্ধুরা, প্রচুর লোক খেত। তা হচ্ছে এখন অতটা বড় করে হয় না, মানে আমাদের কি ওনাদের লজ আছে, আমাদের মানে লজেই পাড়া প্রতিবেশী প্রত্যেককে নেমন্তন্ন করে, আমাদের নবমীর দিনকে ওনাদের ওখানে প্রসাদ নিতে যাই আমরা। আর প্রত্যেক দিনই নেমন্তন্ন থাকে বন্ধুরা, আর সকাল বিকেল পুজো হয়, অনেক সুন্দর করে পুজো হয় বন্ধুরা, অনেক সুন্দর করে। আর এই মা কিন্তু খুব জাগ্রত, এই বাসন্তী মা। তাই মাকে বলি সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর মাও যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে। আর বন্ধুরা আমার ব্লগ ভিডিওগুলো যদি বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমার বন্ধু হবেন। আমার প্রত্যেক দিনের ডেলি লাইফস্টাইল আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। যতটুকু পারি আমি শেয়ার করব। আর আমি যদি কোনো ভুল বলে থাকি বা করে থাকি, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব অবশ্যই। আর এই দেখুন বন্ধুরা এখন হচ্ছে মায়ের আরতি হচ্ছে, আর আমরা প্রত্যেকে দাঁড়িয়েছিলাম বন্ধুরা। আমি ভেবেছিলাম লাইভ করব, কিন্তু আমি দেখলাম কি মানে প্রচুর লোকজন লাইভ করছে, আর মানে দাঁড়ানোর জায়গা নেই ওইখানটায়, তাই ভাবলাম যে থাক ভিডিও করে নিয়ে যাই, ব্লগে দিয়ে দেবো, বন্ধুরা তখনই দেখে নেবে। এই দেখুন বন্ধুরা একজন লাইভ করছে আমাদের সামনেই একদম, ঠিক আছে। খুব সুন্দরভাবে পুজোটা হয় বন্ধুরা, খুব সুন্দরভাবে, এই দেখুন। আর হচ্ছে নবমীতেও তো আমাদের নেমন্তন্ন থাকে। এই যে বন্ধুরা আমরা পুজো টুজো দিয়ে বাড়িতে এসে এই যে ঘর আর এই যে বিছানা তুলে নিয়েছি, আর পাশের রুমেরও কিন্তু বন্ধুরা বিছানাটা তুলে নিয়েছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে দিচ্ছে হচ্ছে বইয়ের মলাট, আমার ছোটো মেয়ের বইয়ের মলাট, আর এক এক করেই শেষ করবে। প্রথমে ছোটো মেয়ের বইগুলো মলাট দিয়ে নেবে, তারপরে নেবে হচ্ছে বড় মেয়ের বইগুলো, কারণ বড় মেয়ের অনেক বই, তা হচ্ছে আগে ছোটো মেয়েরটা মলাট দিয়ে নিচ্ছে, যেহেতু ও ছোটো মানুষ তো। আর ছোটো মেয়েরটা হয়ে গেলে তারপরে মলাট দেবে। আর এই যে বন্ধুরা ঘরের শোকেস টোকেস মোছা কমপ্লিট, আর হচ্ছে আপনার এই যে জামা কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি, মানে ঘরটার গোছানো কমপ্লিট আমার। আর এই যে সবজি নিয়ে এসছে, মানে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, এই যে হচ্ছে সমস্ত সবজি। আর এরপরেই করে ফেলবো বন্ধুরা রান্না, তারপরেই চলে গেছে হচ্ছে কারেন্ট, মানে বিচ্ছিরি অবস্থা পুরো, এই দেখুন অন্ধকার একদম সিঁড়ি টিড়ি দিয়ে। তারপরে এই যে বহুতক্ষণ মানে প্রায় 4-5 ঘন্টা পরে শুধু কারেন্ট এসছে। এই যে আমি নিচে এসছি বন্ধুরা মোটর দিতে, কেন কি একটু ফুটা জল ছিল না, মানে একটুও জল ছিল না, এই জন্যে আপনাদের সাথে আমি রান্নাটাও শেয়ার করতে পারিনি বন্ধুরা, যে কি বিচ্ছিরি অবস্থা, যা জীবনে কোনো দিন হয়নি সেরকম হয়েছে। প্রায় 5 থেকে 6 ঘন্টা কারেন্ট নেই বন্ধুরা,
মানে এমন খারাপ অবস্থা। আর এই দেখুন আমাদের যেহেতু পুরো বাড়িতে একদম কাঁচ লাগানো, তো কারেন্ট না থাকলে পুরো অন্ধকার মনে হয় বন্ধুরা। মানে সেই সকালে কারেন্ট গেছে আর কারেন্ট এসছে আপনার পুরো সন্ধে হয়ে গেছে, মানুষ সন্ধে দিয়ে দিয়েছে। তারপরে এই দেখুন আমি এই যে লাইট জ্বালাচ্ছি, আর এই যে বন্ধুরা আপনাদের সাথে রান্নাঘরটাও একটু দেখিয়ে নিচ্ছি, কেন কি দুপুরবেলা রান্নাটা শেয়ার করতে পারিনি। কিন্তু সন্ধ্যাবেলা যেই কারেন্ট এসছে মোটর দিয়ে আমি জল পুড়ে নিয়েছি, রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। আর হচ্ছে তারপরে চলে গেছিলাম বন্ধুরা আমি আমার ছোটো মেয়ের বান্ধবীর বাড়ি বন্ধুরা। রাত্রেবেলা ওখানেই প্রসাদ খেয়েছি। আর এই যে পরের দিন সকাল, সবাইকে জানাই গুড মর্নিং। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।